হ্যালো বন্ধুরা, এখন পৌঁছে গেছি পশ্চিম মেদিনীপুরের আরেকটি বিশেষ বিখ্যাত পুজো প্যান্ডেল, যেটি হলো গড়বেতার কাছে ধাদিকা যুবগোষ্ঠী পরিচালিত ধাদিকা সার্বজনীন দুর্গোৎসবের পুজো প্যান্ডেলে। গত বছর এখানে 4 ধাম এর থিম করা হয়েছিল। এই বছরের থিম হলো নীলকণ্ঠ ধাম। সেই নীলকণ্ঠ ধামের প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে মানে পুরো একদম মন্দিরের মতনই লাগছে, প্যান্ডেল বলে মনেই হচ্ছে না। পুরো নীলকণ্ঠ ধামের একদম অরিজিনাল নীলকণ্ঠ ধাম এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই একদম গোল্ডেন কালারের যে একটা আভা চারদিকে ছড়িয়ে পড়ছে। প্রচুর ভিড় আজকে ষষ্ঠীর দিনে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা ভিড় কত হয়েছে। তার সঙ্গে পুরো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো, ভিতরে ঠাকুর দেখাবো। দেখতে থাকো পুরো ভিডিওটা। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখো এখানে মন্দিরের যে চূড়াটা সেটা কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর নিচের দিকে যে এখানে মন্দিরে ঢোকার মানে প্যান্ডেলে ঢোকার আগে সামনে একটি নটরাজের একটি মূর্তি রয়েছে, শিব ঠাকুরের। সেখান থেকে জল পড়ছে। বিভিন্ন রকমের এখানে প্যান্ডেলের চারিদিকে মূর্তি আছে। আর এই প্রধান প্যান্ডেলের দুদিকে 6টি করে 12টি ছোট ছোট শিব মন্দির রয়েছে। আর এখানে প্যান্ডেলের গায়ে এই থার্মোকলের কাজগুলো দেখো, জাস্ট মনে হচ্ছে একদম অরিজিনাল করা হয়েছে। এত সুন্দরভাবে এগুলো লাগছে। প্যান্ডেলের একদম গর্ভগৃহে যখন ঢুকছি তখন যে রাস্তা, তার দুদিকে দেখতে পাচ্ছ থার্মোকল দিয়ে এরকম সুন্দর সুন্দর মা দুর্গার মূর্তি করা হয়েছে। তার সঙ্গে এখানে প্লাস্টিকের মতো একটা ম্যাটেরিয়াল দিয়েও কিছু মূর্তি রয়েছে, যেগুলো এই প্যান্ডেলের ভিতরে দেওয়ালে চারদিকে রয়েছে। আর এগুলো দেখতে দেখতে ঢুকে পড়লাম একদম ভিতরে, যেখানে মা দুর্গার মূর্তি রয়েছে। এখানে মা দুর্গার যে মূর্তি সেটা একদম ইউনিক, একদম অন্যরকম অসাধারণ একটা মূর্তি। আর উপরের যে সিলিংটা সেটা থেকে একটা ঝাড়বাতি ঝুলছে, সেই ঝাড়বাতির চারদিকেও বিভিন্ন রকমের মূর্তি এখানে করা রয়েছে। তো প্রচণ্ড একটা নিখুঁত একটা অন্যরকম কাজ এখানে করেছেন শিল্পীরা, করে দেখিয়েছেন। তো নীলকণ্ঠ ধাম যেটা আসল, সেখানে তো কোনোদিন যায়নি। সেখানে গেলে এই জিনিসগুলো হয়তো আরও ভালো করে দেখা যাবে। কিন্তু এখানে যে নীলকণ্ঠ ধামটা ফুটিয়ে তোলা হয়েছে সেটাও আশা করি তার থেকে কিছু কম নয়। পুরো এই মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী সবাইকারই কিন্তু রূপ একটু আলাদা, সবাইকারই পোশাক, সাজ পোশাক সব কিন্তু অন্যরকম একটা ইউনিক একটা ভাব আছে সব কিছুর মধ্যে। তো এই মূর্তি দেখার পর আমরা এখানে দেওয়ালে দেখতে পাচ্ছি চারদিকে ময়ূরের বিভিন্ন কাজ করা রয়েছে, ময়ূরের ডিজাইনের। তাছাড়া এখানে দেওয়ালে থার্মোকল দিয়ে কিছু কাজ আছে। এইগুলো মানে একটা অসাধারণ একটা শিল্প সত্তাকে শিল্পী এখানে ফুটিয়ে তুলেছে। তো প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে এখানে বড় মাঠের মধ্যে যে মেলা বসেছে সেই মেলাগুলো দেখে নিলাম। মেলার মধ্যে রয়েছে প্রচুর খাবারের দোকান, খেলনার দোকান থেকে শুরু করে ফুচকা, পাপড়ি, এখানে রেস্টুরেন্ট রয়েছে। তারপরে বাচ্চাদের খেলনার বিভিন্ন দোকান রয়েছে, সুগার ক্যান্ডি রয়েছে, বাটার পপকর্ন রয়েছে, মোবাইলের কভারের দোকান রয়েছে, আইসক্রিম আছে, ছোটো ছোটো নাগরদোলা, বাচ্চাদের লাফাবার জন্য যে জায়গা সেগুলো আছে। দেখতেই পাচ্ছ এত কিছুর মাঝে নিজের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে ঘোরার মতো একটা পুজো দেখার মতো একটা একদম পারফেক্ট জায়গা। আর ধাদিকাতে প্রচুর মানুষের ভিড় হয়। সবাই জানেন যে প্রতি বছরই এখানে পুজো ভালো হয়, তাই সবাই এখানে অলরেডি আসতে থাকেন। তোমাদের কেমন লাগলো প্যান্ডেলটা কমেন্টে অবশ্যই জানাবে। আর কোন কোন প্যান্ডেল তোমরা দেখতে চাও সেটাও জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং নিজের পরিচিত সবার মধ্যে শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।